তুই হলি একবারে তেল গোল আর আমি হলাম খোঁচা খাঁচা। ওরে আমাদের দু ভাইয়ের নাম গ্রামের পঞ্চায়েতের প্রধান এসে আমাদের নাম রেখেছে। তোর নাম ঝোরা, আমার নাম আঝোরা। ভাই ডাকছিস কেন? ছিলাম জানি। তুই কোথায় গিয়েছিলি? আর তুই ওই পক পক করবি না কিন্তু। দাদা তোর পক পকানি না, আমি পাক দিয়ে তোর বুঝিয়ে দেবো একেবারে। ওরকম বলতে নেই। তা আমাকে ডাকছিস কেন? ডাকছি বলছি তুই কোথায় গিয়েছিলি? কেন? আমি কাজে গেছিলাম। কাজে গিয়েছিলি? Yes, no. ইংরেজি শিখেছিস দাদা? বাবা আমি ইংরেজিতে গাবিন। তোর আগে আমার বাবা ইংরেজি 12 বিঘে চাষ করেছিল। দিয়ে জমিতে মানে গাছে ইংরেজিতে মাজরা পোকা লাগলো, তারপরে কেটে কুটে ফাটা ফাটা করে দিল। আরে ভাই দাদা, হ্যাঁ তা তুই ইংরেজি জানিস? শুনবি ইংরেজি শুনবি? হ্যাঁ বল। হ্যাঁ বল শুনবি? বল। বলছে ইয়েস গুদুম বাল হাঁস। ইয়েস কুতুম বাধা। বুঝতে পারলি না? না। মানে একটা পুকুরে বালি হাঁস চড়ছে। আচ্ছা। দুটো ইংরেজ আমেরিকা থেকে বেড়াতে এসেছে। বেশ। একজনের কাছে বন্দুক আছে আর একজনের কাছে বন্দুক নাই। যার কাছে বন্দুক তোর পক পকানি বন্ধ করবো আমি। আর যার কাছে বন্দুক না, যার কাছে বন্দুক আছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই বন্দুক আলাকে বলছে ইউ ম্যান, হ্যাঁ মানে তাকে বলছে ইউ ম্যান ইউ ম্যান। ইয়েস কুদুম বাল হাঁস। মানে পুকুরে বালি হাঁস চলছে আর বন্দুক দিয়ে কুদুম করে ফাটিয়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কিছু? হ্যাঁ আচ্ছা। ইউ কালেক্টর বডির বাট হ্যাঁ পোঙাই দিয়ে ছানি কাট। ইরাটি ইংরেজি রে। ইংরেজির গান শুনবি? বলতে কি? শুনবি? হ্যাঁ শুনবো। শুনবি? হ্যাঁ শুনবো। Already your body very beautiful. 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 Come, 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 my husband very beautiful. Come, 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 my husband very beautiful. Already, already, already your body very beautiful. Already your body very beautiful. আরে সরে যাবি তো, আমি দেখাচ্ছি তো। ও দেখাচ্ছি। হ্যাঁ আমার আবার পায়ে বেরেক নাই গো। যে মারেই না। হ্যাঁ রে ভাই জানিস আমি ভোরবেলায় কাজে গেছিলাম, হ্যাঁ মোড়ল কাকাদের বাড়িতে কাজে গেছিলাম। ওর কাকাদের হ্যাঁ আমি দেখলাম আমি যদি না কাজ করি তাহলে আমার ভাইকে আমি খাওয়াতে পারবো না, আমার ভাইকে মানুষের মতো মানুষ করতে পারবো না। হ্যাঁ। আমার একটাই ছোট ভাই, মা মরা বাপ মরা। ছোট? আমি হলাম তোর মা, আমি হলাম তোর বাবা, আমি হলাম তোর বন্ধু, আমি হলাম তোর বান্ধব, আমি হলাম তোর বউ। মূর্খ। ওটালে ওটালে বউ নয়, হ্যাঁ। ভাই বন্ধু। তাই মোড়ল কাকাদের কাছে গেছি। আচ্ছা কেন ডেকেছি? ভোরবেলায় 4টের সময় উঠে চলে গেলাম, হ্যাঁ। গোয়ালে ঢুকে গেলাম, দুটো গরু নিলাম, লাঙল নিলাম, জোয়াল নিলাম, মাঠে চলে গেলাম, লাঙল জুড়ে দিলাম। তুই হ্যাঁ তারপর এইবার করে চালাচ্ছি। তাড়াচ্ছি দেখছি একটা মায়ের গরুটা বসে যাচ্ছে। বসে গেল। আমি শালা দুটো গরু নিলাম, মাঠে তাড়াচ্ছি, তা মায়ের গরুটা বসে যাচ্ছে কেন? হ্যাঁ আবার কোন রকম উঠি আবার তাড়াচ্ছি, আবার দেখছি মাল বসে যাচ্ছে। বসে যাচ্ছে। হ্যাঁ তারপর তারপর দেখছি কি জানিস, কি? গরুটাকে উঠানোর সঙ্গে সঙ্গে না পেছন দিয়ে মুখ, আরে তুই কি গরু নিয়ে গেছিস? পেছন দিয়ে মুছছে। আমি শালা আরে তো বক না গরু সেটা। হ্যাঁ? তো বক না গরু রে। তাই হয়তো হবে। না না যদি বলদ গরু হতো তাহলে মাঝখান দিয়ে মুছছে, হ্যাঁ। তারা পেছন দিয়ে মুছছে কেন? তাহলে আমার দোষের জন্যই আমি মার খাই রে। তুই আমায় কেন ডাকছিস সেটা বল। কেন ডাকছি জানিস? কেন? তুই হচ্ছিস আমার দাদা। হ্যাঁ তোকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারি না। আমি তোর দাদা, তুই আমার একটা গাধা। তারপর বল বল বল। তোকে ছাড়া থাকতে পারি না। তাই আমি দেখলাম যে ওই কাকার চায়ের দোকানে গিয়েছিলাম কোন কাকায়? তোকে খুঁজতে গিয়ে। হ্যাঁ দিয়ে ওই চায়ের দোকান থেকে হ্যাঁ আমি কাজ সেরে হ্যাঁ। কাকা বললো তুই কোথায় যাবি, বাড়ি যাচ্ছিস তো? হ্যাঁ। আরে হ্যাঁ আমি ঘর যাচ্ছি। হ্যাঁ তো তারপর বললো এই যে এক কাপ চা খেয়ে যা। কি এক চাপকা? চা এই এক কাপ চা নয়, এক এক চাপকা? কাপ। এক চাপকা? এক কাপ নয়, এক কাপ এক কাপ? চা। এক কাপ চা? এক কাপ
কাপ চা, হ্যাঁ। হ্যাঁ এক চাপ চা এবারে আমার দ্বারা হবে না, দিয়ে এক কাপ চা দিয়েছে। চা নিয়ে এলাম। হ্যাঁ আসার পরে আমি চা খেতে গিয়ে দেখি কি দেখলি? তোর কথা মনে পড়ে গেল। মনে করে হয়তো মাকড়সা পড়ে গেছে। না, আমি দেখছি আমার দাদাকে ফেলে হ্যাঁ আমি কি করে এই চাটা খাবো। তারপরে কি করলি তুই? তারপর আমি দেখলাম আমার দাদাকে আমি ডাকি, হ্যাঁ ডাকি। তাই ওই জন্য তোকে আমি ডাকছিলাম। হ্যাঁ। তুই আসবি, হ্যাঁ। তুই দাদা ভাইয়ের চাটা ভাগ করে খাবো। হ্যাঁ। হ্যাঁ। ভাই চা কই রে ভাই, আজ 7 দিন ধরে চা খেতে পাই না। কই দে খাবি? তুই আমার চাটা দে রে ভাই। এই দাদা, 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 দাদা। চা নিয়ে আয় রে চা। শোন ভাই, হ্যাঁ চা খেলে হবে না, তাহলে চা খাওয়ার নিয়ম আছে। চা কন্ডিশন আছে? হ্যাঁ। কিরম কন্ডিশন? কন্ডিশন, চা যখন ধর তুই খাবি, হ্যাঁ আমি বলবো কি বলবি? চা ধরলি কাকা চালু শুরু আরম্ভ খাও। খাও, যখনই বলবো খাবি, হ্যাঁ আমি তখন বলবো বন্ধ, হ্যাঁ বন্ধ। ব্যাস। সে তোর বেলায় হোক আর আমার বেলায় হোক। হ্যাঁ, হ্যাঁ, দুজনে। তোর বেলায় হোক আমার বেলায় হোক। ওই যে মাছি নাকি রে? ডাকাইছি ডাকাইছি, তা চাটা কই? সাত দিন ধরে চা খেতে পাইনি রে। ভাইদের একটু পুঁতটা ছুচি নিয়ে আগে রে। হ্যাঁ তাদি দে তাদি দে। ওরে বাপ রে। আমারটা আমি আগে খাবো। তুই আগে ওরে শালা কতদিন খাইনি গো খালা। ওরে শালা এটা আমি বলবো তারপর। এটা দুধ দিয়ে লচা করছে নাকি রে? হাট! তাহলে দুধই চা ওটা, দুধ দিয়ে চা। দুধেরই চা। আমার এই, সেই নিয়ম বলবো। দাদু বল দাদু বল। চালু, চালু শুরু, আরম্ভ, আরম্ভ। খাও, বন্ধ। তোর নাকি? এবার আমার পালা। আমার হয়ে গেল। তোর হয়ে গেল। এবার তোর। এই দাদা, চা হয়ে যাবে। মানে এবার আমার। কে বল? আমি আমিই বলবো। তোর বেলা তুই বলবি, আমার বেলাও তুই বলবি। হ্যাঁ, হ্যাঁ। নে বল। চালু, চালু, শুরু, হ্যাঁ। আরম্ভ, খাও। রাখবে আমার জন্য। বন্ধ। আমার জন্য রাখবে। কি হলো রে ভাই? আমার জন্য। এবার তোর। আমার। হ্যাঁ। বেশ, শালা। নে, বল। রেডি? হ্যাঁ চালু, বল। শুরু, বল বল। আরম্ভ, হ্যাঁ খাও, বন্ধ। কি হলো রে ভাই? চাটা কেমন টেস্ট বল? এই শালা আমি খেয়েছি নাকি চাটা? আচ্ছা, শালা মুখে ঠকাইতে পারিনি গো। ঠকাইতে পারলাম না গো। চালু, শুরু, আরম্ভ, খাও। হ্যাঁ, খাও। আবার খাও। সারা রাত্রি খাও। 24 ঘন্টা খেয়ে যাও। রাখবে। এবার তোমার। তোর হয়ে গেছে? আমার হলো। আমার? এবার তোর। এবার তুই বলবি। চায়ের গুছ থেকে বেছি নে। কি হলো রে? নে। তোর কি করছিস? তোর কি করছিস? চা খাবো না। তা চা খাবি তো এরকম ওরকম করছিস? এক্সারসাইজ করে নিচ্ছি একবার। কেউ মারবে আমাকে। না মারবো না, আমি চা খাবো এবার। লে, ধর। বল। চালু, হ্যাঁ শুরু, হ্যাঁ। আরম্ভ, খাও, বন্ধ। কি হলো ভাই? চা কই? আরে তুই চকলেট খাচ্ছিস না কি রে? এই নে কাপ তো নে। দেখো চা খাওয়া, দেখো চায়ের কাপ তো একবার চকলেট। এ ভাই, নিজের বেলায় হ্যাঁ, তাড়াতাড়ি চালু শুরু আরম্ভ খাও, পক্ষে মেরে যাচ্ছ। হ্যাঁ। আর আমার বেলায় চালু শুরু আরম্ভ খাও। এটা তো নিয়ম। নিয়ম? হ্যাঁ। তাহলে চা খেয়ে শেষ করে ফেললে আর আমার বেলা নিয়ম। এ ভাই, শোন, শোন, শোন। বল। এইভাবে করলে তো চলবে না। তো আমাদের কত কাজ তো করতে হবে। হ্যাঁ করতে হবে। তাহলে চল, কোথায় যাবি ভাবছি? কেন? কেন? আমরা এখান থেকে অনেক দূরে চলে যাবো, যেখানে এই গ্রামের লোক আমাদেরকে চিনতে পারবে না, আমাদেরকে জানতে পারবে না, যেখানে এই গ্রামের মানুষ থাকবে না, এই গ্রামটা থাকবে না। আমরা অনেক দূরে চলে যাবো রে ভাই। তুই চলে
বহু দূর চলে যাবো দিয়ে কুল করে চটি। এবার গেলেই তো মারবে আমাদের, সবাই চেনে। কেন এটা দূর হলো না? না তার থেকেও দূরে যাবো, তার থেকেও দূরে, বহু দূরে। আস্তে আস্তে করে বাজাও না, তার থেকেও দূরে, বহু দূরে, অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে যাবো। কোথায়? বলছি আবার সেই গলসিতে তো আমাদের কাছে একটা স্টেশন, ওখানে আমাদেরকে চিনতে পারবে। তাহলে আমরা চলে যাবো খোলচাটা। খোলচাটা নয়, বল কলকাতা। হ্যাঁ কলকাতা। তা কলকাতা তো যাবে দাদা, হ্যাঁ তো পয়সা আছে তো? পয়সা না, তাহলে যাবে কি করে? পয়সা নেই, না কিন্তু একটা জিনিস আছে। কি? মোড়ল কাকা যে মুড়ি দিয়েছিল কাঁসার জামবাটি করে, হ্যাঁ সেই কাঁসার জামবিটাকে নিয়ে পালিয়ে এসছে। তাই? সারা বিক্রি করে 300 টাকা পেয়েছি, তাহলে তো চিন্তা। মদের দোকানে 250 টাকা দিয়ে দিয়েছি, তাই? আর চায়ের দোকানে 50 টাকা দিয়ে দিয়েছি। আরে ভালোই হবে, চল, ভাড়ার কোনো চিন্তাই নেই। পয়সা কিনে দেবে 250 টাকা মদের দোকানে, 50 টাকা চায়ের দোকানে, 300 টাকা তো হয়েই গেল। তাহলে কিসে করে যাবি? খরচা করে দিয়েছি। ট্রেনে করে যাবো, ট্রেনে? ট্রেনে চাপবো। তা ট্রেনে পয়সা লাগবে না? না, তাহলে? ট্রেনে তুই ভেতরে যাবি, হ্যাঁ আমি উপরে। না, উপরে তো কারেন্টের তার আছে, মোড়াবো আমি। তুই উপরে যাবি, আমি ভেতরে যাবো। তাই হয়, ওপরে চাষ ওর চাপা যাবে না, ভিতরেই চাপতে হবে। তাহলে আমরা থাকবো না, এদিকে চলে যাবো অনেক দূরে, অনেক দূরে। আনন্দ করতে করতে। হ্যাঁ চল। রামা হো, এ ভাই ও রে, রামা হো। ও আমার দাদা রে। अरे हम तो चले परदेस, हम परदेसी हो गए, छूटा अपना देश, हम परदेसी हो गए। हम तो चले परदेस, हम परदेसी हो गए, छूटा अपना देश, हम परदेसी हो गए। ओ रामा हो, ओ रामा हो, राम हो। হ্যাঁ রে, দাদা তোকে মেরিয়ে ফেলবি। কি হলো? এই দাদা, কি হলো? তাহলে আগিয়ে আগিয়ে যেতে পারছিস না, তুই আমাকে ধাক্কা মেরে দিলে আমার পাটা ভেঙে গেল। ধাক্কা মারলাম না, তুমি ধাক্কা মেরে আমার পাছা ভেঙে দিয়েছো। এখানে আমার চাবি কাঠি আছে, বুঝলি তো? ওই চাবি কাঠিটা তোকে খোঁচা লেগে গেছে, মালটাকে সরিয়ে দিই দাঁড়া। এ গলিয়া পানি ঘাটি মন্দির, বারিশো পুরানা, বারিশো পুরানা। ये गलियां बनी घटी मंदिर, बरसों पुराना, बरसों पुराना। बदले जग में बदले जग में भेष, हम परदेसी हो गए, छूटा अपना देश, हम परदेसी हो गए। ओ रामा हो, কি হলো দাদা? এটাই খোলচাটা নাকি রে? খোলচাটা নয়, এটাই কলকাতা। ও, এই ভাই, কি হলো রে? এদিকে 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 এদিকে। বল বল। হ্যাঁ রে, এই কলকাতায় এটা কি 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 রে? এটা এটা লম্বা পরে কি রে? ব্ল্যাকবোর্ড। ধান যারা পাতা। ব্ল্যাকবোর্ড মানে সাইন বোর্ড, মানে লেখা আছে অনেক কিছু। এটা পড় দেখিনি। কে আমি? হ্যাঁ আমি বলবো? হ্যাঁ বল। তুই কি মনে করছিস আমি পারি না? তাহলে বল। আমি নিশ্চয়ই পারি। আমি কি মনে করতে পারতে হয় রে? তোমাকে কিছুই মনে করো। হ্যাঁ, আমি বোকা হলেও মূর্খ নই। দাদা নয়। হ্যাঁ, বলো। কি লেখা জানিস? হ্যাঁ। ওরে কমল কলি, কমল কলি, কমল বড় পাতা। মনে কখনো দেখি উড়িষ্যার রাজা। বাবা, আরে কমল কলি, কমল কলি, কমল বড় তাজা। কখনো কখনো দেখি উড়িষ্যার রাজা, কেউ বা মারে ধাক্কা ধুকো, কেউ বা মারে গুঁতো।
ছুঁড়ে নিল জুতো। বাস! ওই লেখা আছে। তা কি যুদ্ধ যুদ্ধ? শোন দাদা, হ্যাঁ। এই বোর্ডে কি লেখা আছে জানি? কি লেখা আছে? এইখানেকার একটা জমিদার আছে। জমিদার? হ্যাঁ হ্যাঁ সেই জমিদারের দুটি কন্যা, হ্যাঁ সেই কন্যারা এখন বিয়ের উপযুক্ত হয়েছে। বেশ। দিয়ে ওই জমিদার সাইন বোর্ডে লিখে দিয়েছে হ্যাঁ যে সকাল আর সন্ধে হ্যাঁ যে যুবকরা হ্যাঁ 25 ঘা করে 50 ঘা জুতোর আঘাত সহ্য করতে পারবে, হ্যাঁ সেই যুবকের সঙ্গে আমার মেয়ের বিবাহ দেওয়া হবে। অর্ধেক রাজত্ব তাদের নামে লিখে দেওয়া হবে। ভাই বলে গেলি। কেন? এখানে আমার কাজ হবে না, চল অন্য গ্রামে যাবো, কোথায়? অন্য শহরে যাবো। শোন দাদা একটা কথা বলি। শোন, এখানে কাজ হবে না ভাই, ওসব কাজের দরকার নেই, ওসব জুতো ফুটোর দরকার নেই। পেলে পেলে এ ভাই শোন শোন, আরে আরামে থাকবো, মাছ মাংস দিয়ে ভাত খাবো, হ্যাঁ ওই যদি ডঙ্কায় ঘা দিয়ে দিই ধরাম করে হ্যাঁ। এসে আমাদেরকে নিয়ে যাবে। আমি জুতো খেতেও পারবো না, হ্যাঁ আর আমার ওই জমিদারের জামাই হওয়ার দরকার নেই। আমি তো আছি। ওরে বাপরে, জমিদারের বেটিদের যা হিল, কাঠের হিল, হ্যাঁ। আবার তার তোর দেখো মোনা মোনা পেরেক লাগানো আছে, দাদা তুই জানিস, ছাপাং করে দিলেই একবার 2.5 কেজি মাংস। দাদা তুই জানিস না হ্যাঁ মেয়েদের মন খুব নরম, আমার দ্বারা হবে না ভাই, তুলোর মতো। আমার দ্বারা হবে না ভাই। তুই মূলো নে, তুই মূলো নে, আমার তুলো শোন দাদা, আমার দরকার নেই। বল, যা হবে হবে। সারা তবু তুই জুতো খাবি? জুতো তো খাবো, মানে কিন্তু জুতো খাওয়া যায় না, মার সহ্য করবি। তাহলে হ্যাঁ। আমি মার সহ্য করতে পারবো। আরে কিন্তু আমি যে পারবো না ভাই, কে? আমি তো কোনোদিন এক চর খাইনি। এক কাজ কর ভাই, হ্যাঁ। এখানে আমরা দাদা ভাই হ্যাঁ। রিহার্সেল দিয়ে নিই। রিহার্সাল মানে? মানে ওই যে 25 ঘা করে মার, হ্যাঁ ওই মার কে সহ্য করতে পারবে? প্র্যাকটিস। প্র্যাকটিস করে নে। হ্যাঁ হ্যাঁ অভ্যাস। যদি সহ্য করতে পারি তাহলে জমিদার জামাই হয়ে যাবো। হ্যাঁ। হ্যাঁ একটু আসতে মারিস ভাই, তুই তো জানিস আমার 3 দিন ধরে আমাশা হয়েছে। ওসব আমি তো তোর ভাই। আর তোকে ভয় নেই। আমি কাঁদছিস কেন? এখন থেকে কাঁদলে হবে? চুপ রে। মারবি জুতো মারবি? এ তাহলে মার। শোন, যখন আমি দম ধরে হাফ ধরে দাঁড়াবো না তখন আমাকে মারবি। হ্যাঁ জোরে মারিস না, আসতে মারিস। আমি মার ধরতে কত ভাই। কি হলো নাই? কোথায় গেছিস? রেডি হয়, রেডি হয়। ওই জুতো করে দিয়ে আমায় মারবি? 25 ঘা। আমি তোর গরুচোর লোক, হ্যাঁ আমি গুরুজন লোক, হ্যাঁ। আর তুই আমাকে জুতো মারবি? হ্যাঁ হ্যাঁ বেশ মার, আমি দম ধরে দাঁড়াচ্ছি, দা। আর তুই আমাকে মারবি। হ্যাঁ দেখি ভাই, আসতে মারিস, আমি তোর ভাই হই, আস্তে করে মারবি যেন। ওই মারবে? তুই রেডি হয়েছিস? তা তুই ওটা কি করছিস, ওটা কি করছিস? ওটা আমি সাইজ করছি মারবো বলে। এক্সারসাইজ করছিস? হ্যাঁ। দম ধরলেই তুই মারবি ভাই। হ্যাঁ ঠিক আছে। এ হাউ। কি হলো? কি হলো? দাদা? ভাই হ্যাঁ? আচ্ছা, ভাই রে, পুস করে কি শব্দ হলো? তুই আমাকে দরাম করে মারলি, হ্যাঁ? আর আমার পোঙাজি পরাম করে কি বেরিয়ে গেল, আর মনে হচ্ছে গুয়ের মতো হাঁকা বেরিয়ে গেল। দেখ দেখ। এ দাদা, দাঁড়া। দে, এবার আমি তোকে মারবো। লে মার। লে দাঁড়া। হ্যাঁ, ready। রবি! মার! এ দাদা, মার রে। মার! কি হলো? এই, কি হলো? মার! তোকে মারিনি? কই, আমি বুঝতেই পারিনি। তুই পারবি? শালা আমি জুতো মেরে হাঁপিয়ে গেলাম, আর আমি মারিনি? হ্যাঁ তুই পারবি ভাই।
হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে। এ ভাই, এই দেখ একতলা দুতলা, ওই দেখ ওখানে ফুটো তলা। ডিজাইন ঘরে। হ্যাঁ জমিদার বাড়িতে ফুটো তলা আবার কি করে হলবে? আর ফুটে তলা বলে। তাহলে ওটা ঘরের ডিজাইন করা। ও ডিজাইন করা, হ্যাঁ। তা ডাকবো নাকি? হ্যাঁ, ডাক। ও আপনি কে বাড়িতে নাচছেন? কে বটে? কে এখানে? এই, হ্যাঁ? কি বলছিস? কেন আমি বলছি আপনি বাড়িতে কে নাচছেন? হ্যাঁ, তাহলে কে আছেন? ও বাড়িতে কে আছেন? আচ্ছা কে এসেছে? হ্যাঁ এই যে এটা জমিদার বাড়ি। আমরা পথের পুয়াতি। কি বলছিস? কি বলবে? পথের পথি কি? বল পথের পথি। হ্যাঁ পথি পথি গুয়াই। পথের প্রতীক পথে হাঁটো, এখানে কি ব্যাপার? মানে জমিদার বাড়িতে এসেছিলাম, সেই ঘোড়া ধরতে বলেছেন না কি, ঘোড়া ঘষছেন কি করছেন? আরে আমাদের ঘোড়া ধরার লোক লাগবে না, অনেক লোক আছে জমিদার বাড়িতে। ওই ঘোষণা ঘোষণা। আচ্ছা ঘোষণা, ওই হ্যাঁ। আমার দুই কন্যার যে ঘোষণা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমরা কি করতে এসেছো এখানে? আমরা এই ঘোষণা ধরেছি। ঘোষণা ধরেছো? হ্যাঁ ঘোড়া ধরেছি আমরা। আরে তোমার কথা আমি বুঝতে পারছি না। ওই চামড়া পিঠের চামড়া তুলে নেবো, কি বলবে? চড়িয়ে পিঠের চামড়া তুলে নেবো তোমার। আপনি তুই জমিদার বটিস? আমি জমিদার নয়, কে? তাহলে তুমি তোমার চোনার লোক। চিনা লোক? তুই ওকে চিনিস? হ্যাঁ বে, হ্যাঁ, হ্যাঁ। যা কথা বল। কেমন আছেন? কে তুই? হ্যাঁ কে তুমি? ভালো রে। চিনতে পারছেন না? না এই একসঙ্গে দুজনে, একসঙ্গে দুজনে আমরা সেই করতাম। কি সব বকছিস? চিনতে পারছেন না? না সে একসঙ্গে দুজনে মিলে কলসি ড্রেন গুলো পরিষ্কার করতাম। এক বলে চাপ। এলো এলো এলো, এরই মতো এরই মতো, আপনার মতো আপনার মতো, আপনি মতেন আপনার মতো। হ্যাঁ ও তা আমরা দুজনে এসেছি, আমরা ওই ঘোষণা ধরেছি। আপনার দুটো মেয়ে আছে। ও আমার তুই কন্যার জন্য পাত্র খুঁজছিলাম, তোমরা সেই জন্য নাকি? হ্যাঁ আমরা এই দুজন মাল। আচ্ছা এই বিলাতি ক্যালেন্ডার। আমার শর্ত জানো তো মেয়েদের? হ্যাঁ সকালে 25 গা জুতোর আঘাত, হ্যাঁ সন্ধ্যেবেলায় 25 গা জুতোর আঘাত হ্যাঁ। সহ্য করতে হবে, তাহলে বাবা। আমার এই অর্ধেক রাজত্ব তোমাদের দিয়ে দেবো। আমরা জুতো সহ্য করে করে জুতো দোকান খুলে ফেলেছি উড়ো চটিতে। ঠিক আছে তাহলে তোমরা বিশ্রাম করো, হ্যাঁ আমি আমার কন্যাদের পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ পাঠিয়ে দেন পাঠিয়ে দেন পাঠিয়ে দেন, মাল পাঠিয়ে দেন, তাড়াতাড়ি পাঠিয়ে দেন। ঠিক আছে তোমরা এখানে বিশ্রাম করো। দেরি করবেন না, তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে ঢুকিয়ে দেন।